আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ আলোচিত খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা থাকছে: বাড়ল বিদ্যুতের দাম, বাড়বে চাপ, বাড়ছে সংসার, কৃষি ও শিল্পের ব্যয়, মানুষের উপর চাপ বাড়বে, সরকারেরও উপায় ছিল না, বিশিষ্টজনদের অভিমত। পাইকারি পর্যায়ে 19.85% এবং গ্রাহক পর্যায়ে 16.68% বেড়েছে বিদ্যুতের দাম। আবারও মার্কিন শুল্ক ঝুঁকিতে বাংলাদেশ, আরোপ হতে পারে 10 থেকে 12.5% শুল্ক। জোরপূর্বক কর্মীকে শ্রমে যুক্ত করার অভিযোগ ভিত্তিহীন বলছে ব্যবসায়ী মহল। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে টানা তৃতীয় দিনের বিক্ষোভ। ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেয়া হবে না বলে হুঁশিয়ারি জামায়াতের আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের। কমছে না হামের সংক্রমণ, মৃত্যু 600 ছাড়ালো। টিকা দেওয়ার পর 2 মাস অতিবাহিত। রামিসা হত্যা মামলা, দায় স্বীকার করে ক্ষমা চাইলেন সোহেল রানা, নির্দোষ দাবি স্বপ্নার। জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াত আইবি, অংশগ্রহণ করবেন সিটি কর্পোরেশন নির্বাচনেও। প্রধানমন্ত্রীর সঙ্গে মিতসুই প্রতিনিধির সাক্ষাৎ, বিনিয়োগ নিয়ে আলোচনা। জাতিসংঘের সাধারণ পরিষদের সংস্কার এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ডক্টর খলিলুর রহমান। সীমান্তে নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আসছে বাজেট 2026-27, উপজেলা ইউনিয়ন পর্যায়ে ব্যাট সম্প্রসারণের উদ্যোগ। নিঃসঙ্গ নূরজাহান বেগমের মৃত্যু, মানবিক সংকটের নির্মম প্রতিচ্ছবি। ছেলে যুগ্ম সচিবকে করা হলো ওএলডি, আইন অনুযায়ী ব্যবস্থার কথা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা থাকছে: যুদ্ধবিরতি আলোচনা স্থগিত, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত 1, আহত 63 জন। আলোচনায় ভূমিকা রাখছেন মোস্তফা খামেনি, বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের 114 রাফেল যুদ্ধবিমান কিনছে ভারত, লক্ষ্য পাকিস্তান ও চীনকে মোকাবেলা। দিল্লিতে হোটেলে আগুনে আহতদের মধ্যে 5 জন বাংলাদেশি, নিহত 21 জন। বাংলাদেশ সহ 60 দেশের উপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের। জোরপূর্বক শ্রম দিয়ে তৈরি পণ্যের উপর শুল্ক হবে 10 থেকে 12.5%। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় নিহত 23 জন। সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা। মধ্যপ্রাচ্যের সংকটে বাড়ছে তেলের দাম। এই ছিল দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ আলোচিত খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।